সো আজকে আমরা কোশ্চেন নাম্বার 21 থেকে সলভ করব, কত যতগুলো বাকি আছে সেগুলো আমরা সলভ করব। দ্য ডুয়াল অফ দ্য প্রবলেম, তাহলে আমাদের একই রকম এখানে ম্যাক্সিমাম আছে, তাহলে আমাদের মিনিমাম করতে হবে। তাহলে অপশন এটা কিন্তু হবে না, অপশন এ হবে না, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম হবে না অপশন। আচ্ছা, তাহলে অপশন এটা কিন্তু ডিসকার্ড করে দিলাম। তারপরে বাকি যা আছে আমরা দেখব। এখানে x3 আনরেস্ট্রিক্টেড ইন সাইন আছে, তাহলে ওখানেও আমাদের আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয়ে যাবে। তাহলে এবার দেখো এখানে কী করতে পারবো আমরা, এখানে ম্যাক্সিমামটা হয়ে গেল আমাদের মিনিমাম, মিনিমাম জেড। তাহলে আমাদের এই সহগগুলো হয়ে যাবে এখানে 2w1। আচ্ছা, ম্যাক্সিমামের ক্ষেত্রে কী হবে, প্রত্যেকটা কিন্তু আমাদের এগুলো লেস দেন হবে, লেস দেন হবে। তাহলে আচ্ছা, অঙ্কটাকে চেঞ্জ করে নিতে হবে তোমাদের এক্সাম যদি করতে চাও। তাহলে আমাদের অঙ্কটাকে চেঞ্জ করে দেবো। ম্যাক্সিমাম জেড যেটা আছে এটা 2x1 প্লাস 3x2 মাইনাস 4x3 হলো। তারপরে সাবজেক্ট টু 3x1 x2 x3 লেস দেন ইকুয়ালস টু 2 হলো। তারপরে এটা দেখো আমাদের গ্রেটার দেন আছে, লেস দেন করতে হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে 4x1 মাইনাস 3x3 লেস দেন ইকুয়ালস টু -4 হয়ে গেল। ওকে, তারপরে x1 5x2 x3 সমান 5। কোশ্চেন আমরা 21 করছি, তাই তো? তাহলে এটা হচ্ছে 5x সমান আমাদের 5 হয়ে গেল। ওকে, তাহলে এতটা হলো। এবার আমরা চেঞ্জ করব। তাহলে ডুয়াল কত হবে, ডুয়ালটা ম্যাক্সিমামটা আমাদের হয়ে যাবে মিনিমাম, মিনিমাম জেড সমান কত হবে আমাদের, এই সহগগুলো নিব 2w1 মাইনাস 4w2 প্লাস 5w3। আর যেগুলো সিলেক বড় সিলেক সারপ্লাস। আচ্ছা, তো এটা হলো। তারপর এখানে তারপরে এই সহগ x1 এর সহগটা কত হবে, 3w1 4w2 তারপরে w3। এটা লেস দেন, এটা আমাদের গ্রেটার দেন হবে। গ্রেটার দেন কত হবে, এখানে ম্যাক্সিমাম কত আছে, এখানে 2 আছে না এইদিকে, তাহলে আমাদের এখানে আমাদের 2 আছে, এই 2টা বসবে, এই যে 2টা আছে এই 2টা এখানে বসবে। তারপর এটা 3 বসবে, তারপর এটা -4 বসবে, -4 বসবে। এগুলো সব গ্রেটার দেন হবে না, পরে লাস্টে এটা সমান হবে, কারণ সমান আছে তাই। তাহলে এবার আমরা এই সহগগুলো নেব। x2 এর সহগ w1 মাইনাস 3w2 মাইনাস 5w3, তারপর হচ্ছে w1 3w2 প্লাস w3। তাহলে কোন অপশনটা হবে চেক করে নাও। এটা আমাদের এই অপশনটা, আচ্ছা এখানে আমরা ভুল করেছি, এখানে w2 নেই তো, অপশন সি এরটা কারেক্ট হবে। ওকে, অপশন সি এরটা আমাদের কারেক্ট হবে। আর যেখানে 3 নম্বরটা আনরেস্ট্রিক্টেড সাইন ছিল, এখানে w3টা আনরেস্ট্রিক্টেড সাইন হবে। নেক্সট কোয়েশ্চেন 22, এটা মনে রাখবে একটু। ইফ এনি x1 এদের দুটো কি, এটা প্রাইম, এটা হচ্ছে x1 স্টারটা হচ্ছে আমাদের প্রাইমালের সলিউশন, হ্যাঁ, প্রাইমালের সলিউশন। আর ডাব্লু স্টারটা হচ্ছে আমাদের ডুয়ালের সলিউশন। ওকে, আর অবজেক্টিভ ফাংশন আমাদের cx, আর এটা এরকম যদি থাকে তাহলে কি হবে, এই ভ্যালুটা আর এখানে এই ভ্যালুটা bw1 স্টার এরকম যদি থাকে, তাহলে আমাদের এই আনসারটা আছে, আমাদের এই আনসারটা হবে। ওকে, অপশন এইটটা কিন্তু আমাদের হবে, ডুয়ালেরটা কিন্তু বেশি হবে। নেক্সট কোশ্চেন, এখানে একটা জানা কোশ্চেন, সবাই জানে এটা 23 নম্বর কোশ্চেন। এটা কোশ্চেন অপশন বি এরটা হবে, ম্যাক্স বি জেড এক্স সমান মিন জেড ডাব্লিউ। ওকে, নেক্সট 24, the standard
অফ দ্য ফলোয়িং এলপিপি। তাহলে আমাদের সবগুলো সমানে কনভার্ট করতে হবে, সবগুলোকে আমাদের সমানে কনভার্ট করতে হবে। এখানে সেই একই রকমের গল্প, ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমামই থাকবে। ওকে, ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমামই থাকবে। তারপরে এখানে দেখো টু এ, আচ্ছা এইটা থাক, আমাদের বাকিগুলো দেখব। এখানে ম্যাক্সিমাম আছে, আমাদের সমান করতে হবে। তাহলে আগে প্রথম কাজ হচ্ছে এখানে এগুলোকে সব ডান দিকে, এগুলো সবগুলোকে পজিটিভ করতে হবে। ওকে, আগে আমাদের পজিটিভ করতে হবে। তাহলে হচ্ছে পজিটিভ করলে x1 মাইনাস x2 লেস দ্যান ইকুয়ালস টু 2 হচ্ছে। তারপর হচ্ছে 5x1 4x2 লেস, এটা 46 হচ্ছে। আর এখানে হচ্ছে 3x1 2x2 এটা গ্রেটার দ্যান আমাদের 32 হচ্ছে। ওকে, এরপরে আমাদের চেঞ্জ করতে হবে সবগুলোকে। তাহলে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের তাহলে যোগ করতে হবে, তাহলে স্ল্যাক ভেরিয়েবল দিতে হবে। তাহলে x1 মাইনাস x2 প্লাস একটা স্ল্যাক ভেরিয়েবল দিতে হবে, x3 দিতে হবে। তারপর একটা স্ল্যাক ভেরিয়েবল দিতে হবে 5x1 প্লাস 4x2 প্লাস x4 46। তারপরটা এখানে সারপ্লাস ভেরিয়েবল দিতে হবে 7x1 প্লাস 2x2। ওকে, এখানে একটা সারপ্লাস ভেরিয়েবল দিতে হবে। সো সারপ্লাস ভেরিয়েবল দেওয়ার সময়, আচ্ছা বলছি, সেটা সারপ্লাস ভেরিয়েবল দিতে গেলে আমাদের আর্টিফিশিয়ালটা দিতে হবে। ওকে, আর্টিফিশিয়ালটা আমাদের দিতে হবে, কারণ এখানে বাউন্ডেড করতে হবে। সো আর্টিফিশিয়াল আমাদের এখানে একটা দিতে হবে, সমান আমাদের 36 হবে। তো এখানে যেটা আছে ম্যাক্সিমামটা ম্যাক্সিমামই থাকবে, 2x1 3x2 সমান কত হবে, এখানে আমাদের একটা একটা করে যোগ হবে 0 ইন্টু x3 0 ইন্টু x4 0 ইন্টু x5। এখানে কত হবে মাইনাস m ইন্টু x6 করতে হবে। ওকে, এমটা একটা ম্যাক্সিমাম ভ্যালু, একটা রিয়েল নাম্বার এটা এমটা। তো এইটুকু জিনিসটা করতে হবে আমাদের আর্টিফিশিয়ালের ক্ষেত্রে। ওকে, আশা করছি অসুবিধা হবে না, শুধু এই জিনিসটা করবে, আর অপশন দিকে একবার তাকাবে। ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে এরকম করে করতে হবে। ওকে, অ্যাকচুয়ালি সমান থাকলেই বেশিরভাগটা করে, সমান যদি থাকবে তখন তোমরা কনফার্ম হয়ে যাবে এখানে আর্টিফিশিয়াল দিতেই হবে। ওকে, সমান থাকলে আমাদের আর্টিফিশিয়াল দিতেই হবে। অনেক সময় আর্টিফিশিয়াল লেখা থাকে না, সো আমাদের দেখা যাক পরেরটা দেখে একই রকমের প্রবলেম। এটা দেখো সমান আছে, তো যেখানে সমান থাকবে সেখানে আর্টিফিশিয়াল দিতেই হবে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার ক্ষেত্রে শুধুমাত্র 2x1 x2 x3 তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার সময় আমরা যদি সমান পাই, অথবা আমরা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু পাই, তাহলে কি করবো আমরা সারপ্লাস এবং আর্টিফিশিয়াল এই জিনিসগুলো আসে, মানে সারপ্লাসের সঙ্গে আর্টিফিশিয়াল জিনিসটা আসে স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে। এইটুকুটা একটু মনে রাখতে হবে। ওকে, যারা কনফিউশন আছে এখনও টুকটাক, তারা কিন্তু একটু বইগুলো একটু দেখে নেবে, ভালো করবে, কারণ বই এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখলে কিন্তু আমাদের হয়ে যাবে। এটা আমাদের সেম প্রবলেম। এখানে কত হচ্ছে, এখানে স্ল্যাক ভেরিয়েবল দিতে হবে, এই যেটা এক্সপোর একটা স্ল্যাক ভেরিয়েবল, আর এখানে আমাদের যেহেতু সমান আছে তার জন্য এখানে কী হবে, একটা আর্টিফিশিয়াল দিতে হবে, আমাদের এটা আর্টিফিশিয়াল দিতে হবে। আর আচ্ছা, আমরা করে দিই ভালো করে। সমান আছে, সমানটাকে দুটোভাবে করা যায়, আমাদের অনেক সময় অপশনের দিকে তাকিয়ে করতে হতে পারে। এটা 2x1 x2 প্লাস x3 হলো, এটা আমাদের আছে মিনিমাম, তো মিনিমাম আচ্ছা থাক
4x2 প্লাস x3 লেস দেন 14, তাহলে স্ল্যাক ভ্যারিয়েবল হয়ে যাবে 3x1 4x2 প্লাস x3 প্লাস x4 সমান 14। এটা নিয়ে কারো প্রবলেম নেই। এখানে কি হবে, এটাকে দুরকমভাবে লেখা যাবে, x1 x2 প্লাস 4x3, একটা লেখা যাবে লেস দেন 10 আর একটা লেখা যাবে x1 x2 x3 গ্রেটার দেন 10 করা যাবে। ওকে, লেস দেন 10 করা যাবে আর গ্রেটার দেন 10 করা যাবে, মাইনাস দিয়ে করতে হবে। তো এবার আমরা কি করব, এটাকে আমরা চেঞ্জ করার জন্য স্ল্যাক দিয়ে দেবো। এটা হচ্ছে, দেখো এটা একটা কনস্ট্যান্ট সমান 10, মানে কি লেস দেন ইকুয়াল টু 10 আর এটা 10, দুটো একসঙ্গে মানেই তো সমান 10, তো এটাকে হয়ে ভাঙা যায়। তাহলে এটা স্ল্যাক দিয়ে দেবো x1 মাইনাস x2 প্লাস 2x3 স্ল্যাক ভ্যারিয়েবল দিয়ে দেবো। তাহলে এটা x5 দিয়ে দিলাম সমান আমাদের 10 করে দিলাম। এটাকে আমরা সারপ্লাস দিতে হবে, তাহলে হচ্ছে x1 প্লাস x2 মাইনাস 2x3 মাইনাস x5 6, আর একটা সারপ্লাস, এটা আর্টিফিশিয়াল দিচ্ছি x7 দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের বসিয়ে দিতে হবে, এখানে হচ্ছে 0 ইন্টু x4 0 ইন্টু x5 0 ইন্টু x6, এখানে তাহলে এখানে ম্যাক্সিমাইজেশনে এটা mx7 হয়। ওকে, আর মিনিমাম থেকে ম্যাক্সিমাম যদি করতে চাই এটা মাইনাস দিয়ে গুণ করতে হয়, সেটা আমাদের করেছে। আর্টিফিশিয়াল ম্যাক্সিমাম ক্ষেত্রে করা হয়, নাহলে এখানে প্লাস দিতে হবে। সো এখানে অপশন বি এরটা হবে। ওকে, এখানে ম্যাক্স জেড হবে, মাইনাস দিয়ে গুণ করে দেবো, এখানে মাইনাস প্লাস মাইনাস। ওকে, সো এখানে আমরা এই পরে যদি একটু সময় পাই এই আর্টিফিশিয়ালের ব্যাপারটা নিয়ে একটু আমরা ডিসকাস করব, চেষ্টা করব আমি খুব তাড়াতাড়ি করার। এই আর্টিফিশিয়ালের কেসটা অনেকের আশাকরি গণ্ডগোল লেগেছে, আমারও অঙ্কগুলো করতে গিয়ে আনসারের সঙ্গে একটু ডাউট হলো। সমান থাকলে আর্টিফিশিয়াল হয়, ওকে, আর ম্যাক্সিমাম থাকলে এখানে মাইনাস এম হয়, আর মিনিমাম হলে এখানে প্লাস এম হয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আমি চেষ্টা করব শুধুমাত্র এই আর্টিফিশিয়াল কেসটাকে নিয়ে একটা ক্লাস রাখার। তো এখনকার জন্য এতটাই। যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমারও এই লাস্টের দুটো প্রবলেমে একটু অসুবিধা হতে পারে, আনসার ভুল আছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে পার্ট 3-তে।